সূরা তোহা থেকে আরও একটি সুন্দর দোয়াটি হচ্ছে, আমরা রেগুলারলি বলে থাকি, নামাজেও বলে থাকি, বা এটা তাসবিহ হিসাবে জপে থাকি। এই যে এই আয়াতটা হচ্ছে 25 নম্বর আয়াত, সূরা তোহার 25 নম্বর আয়াত। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা আমরা সচরাচর সবসময়ই পড়ে থাকি। এর অর্থ হচ্ছে, মূসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন সহযোগী করে দাও, আমার ভাতা হারুনকে। তাই এই দোয়াটা আমরা যেন পড়ি, মুখের জড়তা কেটে যাবে। মূসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তার মুখের জড়তা যেন কেটে যায়। ইনশাল্লাহ আমরাও এই দোয়াটা পালন করব এবং শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা তোহা থেকে আরও একটি সুন্দর দোয়াটি হচ্ছে, আমরা রেগুলারলি বলে থাকি, নামাজেও বলে থাকি, বা এটা তাসবিহ হিসাবে জপে থাকি। এই যে এই আয়াতটা হচ্ছে 25 নম্বর আয়াত, সূরা তোহার 25 নম্বর আয়াত। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা আমরা সচরাচর সবসময়ই পড়ে থাকি। এর অর্থ হচ্ছে, মূসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন সহযোগী করে দাও, আমার ভাতা হারুনকে। তাই এই দোয়াটা আমরা যেন পড়ি,